হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আমার সমস্ত কিছু কাজকর্ম সবটাই দেখাবো। তো আজকে চলে এসেছি নতুন একটি নিউ স্টাইলে নিউ ব্লগ ভিডিও নিয়ে। তো চলো, আর দেরি করব না, কিছু রান্না বান্না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। ভোর রাত্রে উঠে বাবা জাল টানতে গেছিলো। জাল টেনে নিয়ে এসে এই চুনা মাছ, বাটা মাছ আর জাপানি পুঁটি মাছ পেয়েছে। তো এই মাছগুলো আজকে আমি রান্না করব। তো চলো ঝটপট করে বেছে নিই। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা, আমাদের বাড়িতে জানো তো মাছ শাকের কোনো অভাব থাকে না। যখন বাবা জাল টানতে যায় মাছ পায় না, তখন কিন্তু বাড়িতে দুটো পুকুর আছে, একটা ভাগের পুকুর আর একটা নিজস্ব পুকুর। তখন ওই পুকুরে জাল দেওয়া হয়। তো চলো ঝটপট করে মাছগুলো বেছে নিই। আর জানো তো আমাদের বাড়িতে মাছ ছাড়া কেউ ভাতই খায় না। আমার মাছ বাছা হয়ে গেছে, এবারে আমি শাক তুলতে বসেছি। আমাদের বাড়িতে কমলি শাক হয়েছে, তাই কমলি শাকের ভাজা করব। সেই জন্য কমলি শাকগুলো আস্তে আস্তে করে আমি তুলে নিচ্ছি। তো চলো। তো ফ্রেন্ডস, এই দেখো উনুন ধরিয়ে দিয়েছি, ভাদানি বসিয়ে দিয়েছি। তো এবারে আমি মশলা বাটবো। তো আমাদের বাড়িতে আগে গুঁড়ো মশলা রান্না হতো, তো মাঝখানে গুঁড়ো মশলা রান্না খেয়ে সবারই পেট খারাপ করছিল। তো সেই জন্য আবার গোটা লঙ্কা, গোটা হলুদ এগুলো নিয়ে এসে বেটে তারপর রান্না করা হয়। তো মশলা বাটার আগে আমি কিছু কথা বলে দিই, যে আজকে যা যা রান্না হবে। তো আজকে শাক তুলেছি, দেখেছো তো, শাক ভাজা রান্না হবে আর মাছের টক হবে। যে বাটা মাছগুলো নিয়ে এসেছিলো, তো বাবা তো জাল টেনে, আমাদের বাড়িতে প্রত্যেক দিন কিন্তু কম বেশি হলেও কিন্তু মাছ থাকে। আর বাবা কিন্তু এখন প্রায় কিন্তু জাল টানতে যায় আর মাছ ধরে নিয়ে আসে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মাছ ধরে আনে। তো কোনো সময় হয়তো চুনা মাছ নিয়ে এসছে, আবার কোনো সময় হয়তো বড়ো মাছ নিয়ে আসে। তো যাই হোক, তো চুনা মাছের চচ্চড়া হবে, ঝাল চচ্চড়া করব আর বাটা মাছের টক করব। অনেক দিন হয়ে গেছে টক খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে টক খাবো, টক রান্না করব। আর তার সঙ্গে শাক ভাজা থাকবে। তো মাঝে মাঝে উনুনে জ্বালন দিয়ে রাখতে হয়, না হলে ভাত ফুটবে না। তো চলো এবারে আমি মশলাটা বেটে নিই, তারপরে রান্না করব। তো রান্না করার সময় দেখাতে পারবো না, কারণ আমার তো ক্যামেরা ধরা তো কেউ নেই। আর তোমাদের দাদাভাই তো কাজ করতে গেছে, আর ও কাজ করতে গেছে না, আজকে বাবা বাড়িতে আছে, আর বাবা কি আর ক্যামেরা ধরবে? তো যাই হোক, তো আমার ছেলে ক্যামেরা ধরতে চায় না। সে তার সবসময় যেন তার খেলনা নিয়ে, না হলে টিভি চালিয়ে বসে থাকে। আর আজকে মা বাড়িতে নেই, মা আজকে মা এক সপ্তাহ কিন্তু বাড়িতে নেই, ননদের বাড়িতে গেছে। ওখানে গণেশ পুজো হচ্ছিল, তো সেই জন্য অনুষ্ঠানও হচ্ছে। তো সেই জন্য মা এক সপ্তাহ হয়ে গেল এখনও পর্যন্ত বাড়ি আসেনি। তো যাই হোক, তো চলো ঝটপট করে রান্নাটা শুরু করি। তো ফ্রেন্ডস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো শাক ভাজা হয়ে গেছে, মাছের টক আর চুনা মাছের ঝাল চচ্চড়া। আসলে কি বলো তো, বাবা, আমি, আমার ছেলে তিনজন মিলে খাবো, সেই জন্য তিনজনের 3 পিস মাছ নিয়েছি আর শাক ভাজা করেছি আর চুনা মাছের চচ্চড়া করেছি। তো গরম হাতে ভাব লেগে গেছে, যার জন্য ভীষণ জ্বালা লাগছে। তো চলো একটু বাইরে দিয়ে বেরিয়ে কথা বলছি, কারণ এখানে ভীষণ গরম। তো ফ্রেন্ডস, খাওয়ার সময় আর দেখাবো না, কারণ ব্লগ ভিডিওটি এমনিতে অনেক বড় হয়ে গেছে, তো সেই জন্য খাওয়ার সময় আর দেখাবো না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা কথা বলার ছিল, আমি মন থেকেই বলছি, তোমাদের কাছে একটা অনুরোধ করার ছিল।
আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো আমার ভিডিও কেমন লাগে বা আমাকে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কেমন ধরনের ভিডিও তোমরা পছন্দ করো বা চাও সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর একটা কথা বলতে চাই, আমাকে তোমাদের বাড়ির মেয়ে, বাড়ির বৌদি, বাড়ির মানে ছোট বোন বা দিদি মনে করে আমাকে তোমরা অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমি সফল হতে পারি। এমনিতে আমি অনেক দিন ধরেই কিন্তু ইউটিউবে নেমেছি, আমি এখনও পর্যন্ত সাকসেসফুল হইনি। অনেক আশা নিয়ে নেমেছি, অনেক আশা নিয়ে। আমি এমনিতে গরিব বাড়ির মেয়ে, আর বিয়ে হয়ে এসেছিও গরিব বাড়িতে, তাই অনেক আশা নিয়ে আমি কিন্তু ইউটিউবে নেমেছি। জানি না সত্যি কোনো দিন সফল হতে পারবো কি না, তবে আমার বিশ্বাস তোমরা যদি আমাকে ভালোবাসা দাও, আমাকে সাপোর্ট করো, আমি ঠিক সফল হতে পারবো। আজকে আমার মনের যত কষ্টের কথা আমি সব তোমাদের কাছে বলে দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।